খুবই সকালবেলা বের হয়ে পড়েছি মানিকগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। এটা কিন্তু আমাদের পরিচিত রাস্তা, এটা হচ্ছে বলিয়াদি রাস্তা। তো এই রাস্তা ধরে হচ্ছে আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আর সামনে হচ্ছে একটা স্টেশন আছে, সেখান থেকে হচ্ছে সোজা ধামরাই হয়ে মানিকগঞ্জে চলে যাব। তো রাস্তা যেহেতু কাজ চলতেছে, সেই জন্য হচ্ছে আমাদের একটু সতর্কতার সাথে কাজ রাস্তা পার হতে হচ্ছে। তো সামনে হচ্ছে প্রচুর সবজি বিক্রি হচ্ছে। এইখান থেকে কিন্তু ঢাকার দিকে প্রচুর শাকসবজি যায়। তো এখানে যে গ্রামের মানুষগুলো আছে, এরা হচ্ছে একদম সতেজ এবং কি টাটকা সবজিগুলো নিয়ে আসে। আর সেই সবজিগুলো হচ্ছে গাড়িতে করেই আবার শহরের দিকে বেচা বিক্রি হয়। তো যাই হোক, সূর্যের আলো একটু একটু করে উকি দিচ্ছে, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে আজকের এই যাত্রাতে আমাদের যে এমন একটা দুঃখের সংবাদ শুনতে হবে বা দেখতে হবে, এটা কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তো রাস্তা দিয়ে বেশ কিছু সময় যাওয়ার পর আমাদের চোখে পড়লো, এটা হচ্ছে বলিয়াদির আগে। তো এখানে একটা দোকান ছিল, সেইখানেই হচ্ছে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা বেশ কিছুটা সময় দাঁড়ালাম বা এদের সাথে কথাবার্তা বললাম, তারপরে হচ্ছে আবার আমরা ছুটলাম। তো যাই হোক, আমরা হচ্ছে ওখানে বেশ কিছুটা সময় থাকলাম, তারপরে হচ্ছে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা কিন্তু মানিকগঞ্জের বেশ কাছাকাছি চলে আসছি। সকালবেলা হচ্ছে রাস্তাঘাট যেহেতু একদম ফাঁকা থাকে, এর জন্য হচ্ছে তেমন কোনো যানজট হয় না। আর এই রুটে কিন্তু যানজটটা একটু কমই হয়। আর যখন থেকে হচ্ছে পদ্মা সেতু হয়ে গেছে, তখন থেকে হচ্ছে এই রুটের যানজটটা খুবই কম থাকে। তো যাই হোক, খুব দ্রুত হচ্ছে আমরা মানিকগঞ্জ চলে আসলাম। মানিকগঞ্জের এই রুটটা আমার কাছে ভীষণ পছন্দ, অনেক ভালো লাগে। একদম নিরিবিলি, দুই পাশে হচ্ছে গাছ, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর বিশেষ করে মানিকগঞ্জের যে আশেপাশের যে দৃশ্যগুলো, গ্রামীণ যে দৃশ্য, ফসল চাষ করা হয়, বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসলগুলো চাষ হয়, সবজি, ভুট্টা, গম, এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমাদের আজকের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে আরিচা ঘাট যাব, আর সেখান থেকে হচ্ছে চরের উদ্দেশ্যে রওনা হব। আমার হচ্ছে রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলের জন্য ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে আরিচার ঘাটের দিকে প্রায় চলে আসছি, আর কিছু সময় আগালেই হচ্ছে আরিচার ঘাট। যেহেতু আমরা অনেক সকালে চলে আসছি, মাত্র হচ্ছে দোকানপাট খোলা হচ্ছে, ঝাড়ু দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। তো এরই মাঝে হচ্ছে একটা দোকানদার কিন্তু অলরেডি রান্নার আয়োজন করে ফেলছে বা রুটি তৈরি করেছে। তো সেজন্য হচ্ছে আমরা এখন রুটি নাস্তা করে নিব, তারপরে হচ্ছে আমাদের বাকি কাজগুলো শুরু হবে। আমি হচ্ছে এই প্রথম এরকম ডাল দিয়ে হচ্ছে রুটি খেলাম, কারণ এটা মশারির ডালও না, তারপরে হচ্ছে কি বলে এটাতে, মাসকলাইয়ের ডালও না, কিন্তু তারপরে এত পরিমাণ পাতলা, এটা দিয়ে আসলে এইভাবে রুটি খাই আমি জানতাম না। তো যাই হোক, এক এক অঞ্চলের হচ্ছে এক এক ধরনের খাবার। আমাদের এলাকায় হচ্ছে বুটের ডাল হয়, তার সাথে সবজি হয়, তবে এই ডালটা হচ্ছে মশারির ডালের মতো একদম পাতলা। তো তারপরও খেতে কিন্তু খারাপ লাগেনি, আমার কাছে ভালো লেগেছে। খাবার যেহেতু কম বেশি ভালো মন্দ হবে, সেটাই স্বাভাবিক। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু গ্লাসের মধ্যে একদম ঘোলা, কারণ এখানকার পানিতে হচ্ছে প্রচুর পরিমাণের আয়রন। যদিও এটা তারা হচ্ছে প্রসেস করে রেখেছে, তারপরেও কিন্তু হচ্ছে প্রচুর ঘোলা টাইপের লাগছে দেখতে। তো যাই হোক, আমরা হচ্ছে খাবার দাবার শেষ করে ঘাটের দিকে এগিয়ে যাব। তো আর এই তো নদীর পাড় দিয়ে হচ্ছে প্রথমে আমরা আরিচা ঘাট থেকে এখন হচ্ছে জাফরগঞ্জ ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো জাফরগঞ্জ ঘাটে গিয়েও সেখানে হচ্ছে আমরা একটা চরে গিয়েছিলাম। তো সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলে আপনাকে আসতে হবে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমানা ব্লগের সাথে থাকবেন এবং কি রুমানা ডকুমেন্টারি চ্যানেলটিও আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি প্রতিনিয়ত আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। গান গাও, গান গাও।